আসসালামু আলাইকুম, সবাইকে লাকি ব্লগস অ্যান্ড কুকিং চ্যানেলে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আরেকটি নতুন দিনে নতুন আরেকটি রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি ধুন্দুল, ফুলকপি, শালগম, আলু দিয়ে কই মাছ রান্না আপনাদের সাথে শেয়ার করব। আর ধুন্দুল, ফুলকপি, শালগম, আলু আগে থেকে কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। আর মাছ কেটে ভালো করে পানি দিয়ে ধুয়ে আগে থেকে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। এখন মাছগুলো ভেজে নিব। আর এই জন্য ফ্রাই প্যান চুলায় বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন কই মাছ দিয়ে দিব। কই মাছগুলোকে আমি দু টুকরা করে দিয়েছি, কারণ মাছগুলো সাইজে অনেক বড় ছিল। এখন মাছগুলো একটু উল্টিয়ে দিব। মাছ উল্টিয়ে দুই পাশ ভেজে নিয়েছি। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। আর এভাবে আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এখন রান্নায় চলে যাব। আর এই জন্য আমি আবারও হাঁড়ি চুলায় বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, পরিমাণ মতো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা কষানো হয়ে গেছে। এখন কেটে রাখা আলু এবং শালগম দিয়ে একটু নেড়ে চেড়ে দিব। এখন আধা কাপ পরিমাণ পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন কেটে রাখা ফুলকপি দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিব। এখন কেটে রাখা ধুন্দুল দিয়ে দিব। ধুন্দুলটা আমি লাস্টে দিয়েছি, কারণ ধুন্দুল নরম সবজি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো কষানো হয়ে গেছে। এখন ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর পানি আমি আগে থেকে গরম করে রেখেছিলাম। ফুলকপির যে কচি পাতাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দিচ্ছি। এই পাতাগুলো দিলে তরকারির কালারটা সুন্দর সবুজ সবুজ দেখা যায়, আমার কাছে ভালো লাগে। এজন্য আমি সবসময় ফুলকপির পাতা তরকারিতে দিয়ে দিই। এখন ভেজে রাখা কই মাছ দিয়ে দিব। এখন কেটে রাখা টমেটো এবং কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে একটু নেড়ে চেড়ে দিব।
যে কোনো মাছের তরকারিতে ধনিয়া পাতা কুচি দিলে খেতে অনেক ভালো লাগে, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো কই মাছের তরকারি হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। তো তৈরি হয়ে গেল ফুলকপি, ধুন্দুল, শালগম এবং আলু দিয়ে কই মাছ রান্না। এই তরকারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন। নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিও নিচে বেল আইকনে ক্লিক করবেন যাতে নতুন কোনো ভিডিও ছাড়লে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।